আসসালামু আলাইকুম। আজকে আমি চালতার আচার বানাবো। চালতাটা এই যে ছেঁচে নিয়েছি এবং হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি গাইস। এবার আমি এটা রান্না করব, কিভাবে বানাবো আচারটা গাইস, সাথে থাকুন, দেখতে থাকুন গাইস। এই হলো চাল। এখন আমি এই কড়ার ভিতরে চিনি দিয়ে দিচ্ছি, তারপরে যে পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে নিলাম। চিনিটা পানির সাথে ভালো করে একটু জাল হয়ে নেবে। একটু আখের গুড় দিয়ে দিলাম, গুড়, চিনি, তেজপাতা দিয়ে এটাও জ্বালাই নিচ্ছি গাইস। এই দেখুন গলে গেছে চিনি আর গুড় একসাথে। এখন আমি চালটা দিয়ে দেবো, এই যে সিদ্ধ করা চালটা এটা দিয়ে দিচ্ছি। সময় স্বল্পতার কারণে ছাঁচাটা দেখাইনি, দিয়ে আমি এটা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, দিয়ে এটা আবার আমি জাল দেবো। একটু লবণ দিয়ে দিলাম। এখানে হলো ধনের গুঁড়া ভাজে টেলে নিয়েছি, সেটা দিচ্ছি। গুঁড়া এটাও ভেজে গুঁড়া করে নিয়েছি, দিয়ে এখন আমি এটা নাড়াতে থাকবো। তার জাল হবে বেশ কিছুক্ষণ। বাজারে চালতের আচার বানায় সেরকমভাবে বানানোর চেষ্টা করছি গাইস। এই যে গাইস জ্বালানো হচ্ছে, একেবারে মাখো মাখো করে জ্বালানো হবে যাতে মশলাটা ভিতরে ঢোকে। গাইস এই দেখুন আমার চালতের আচার, মজাদার স্বাদের চালতের আচার হয়ে আসছে। দেখুন প্রায় হয়ে গেছে গাইস। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। অনেকদিন পরে বানালাম চালতের আচার। আর একটু শুকাবো, আর একটু মাখা মাখা করে ফেললে ভালো হবে। দেখুন এই দেখুন আমার চালতের আচার হয়ে গেছে। দেখেছেন কি সুন্দর একটা রং আসছে। আর আমি কিন্তু এখানে কোনো রং ব্যবহার করিনি। চালটা আর এই চিনির যে কালারটা, ঝালের সেই পিওর রংটা। আমি এখন এটা উঠাবো গাইস, তারপরে একটু শুকায় বয়ামে করবো। দেখুন আমি এটা উঠায় ফেলতেছি। কি সুন্দর লাগছে মজাদার স্বাদের চালতের আচার গাইস। এই হলো মজাদার স্বাদের চালতের আচার। যদি আপনাদের ভালো লাগে থাকে বেশি বেশি করে একটু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন একটু বেশি বেশি করে, যাতে আরও নতুন নতুন রান্নার ভিডিও দেখাতে পারি। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।